ইসলামের চারটে মজাব আছে। তো অনেকে আমরা বলি তাইলে ইসলামের চারটে দল আছে, কিন্তু মজাব মানে দল না। মাযহাবুন শব্দের অর্থ হলো চলার পথ। তার মানে ইসলাম আমাদেরকে পরিচালিত করেছে জান্নাতের পথে। আমরা সবাই জান্নাতের পথে। তো জান্নাতটা যদি গাঁড়াকুপে হয় তাহলে আন্দুলপোতা ঝুরুলির লোকজনদের দক্ষিণ দিকে যেতে হবে, তাহলে জান্নাত পাবে। জান্নাতটা যদি গাঁড়াকুপে হয় তাহলে চাপানি হোসেনপুর জলসেরি খোরদুর লোকদের উত্তর দিকে যেতে হবে। ভুল বলি তো আমি? এদিকে আর কোন গ্রাম আছে? হ্যাঁ, মুরারিসা, রাজাপুর, মুরারিসা, চৌমাতার লোক যদি জান্নাতের দিকে যেতে হয় তাদের আবার পশ্চিম দিকে হাঁটতে হবে। আর পশ্চিম দিকে যে সমস্ত গ্রামের মুসলমান বাস করছে ওদের যদি জান্নাতের পথে হাঁটতে হয় তাহলে পূবের দিকে যেতে হবে। কোনটার ভুল বলবেন? না বদমাইশ কাদের বলবেন? সবার চলার পথ জান্নাত মুখ। সুতরাং কারোর বিরুদ্ধে কথা বলার ইখতিয়ার নেই আপনার, ওরা জান্নাতের দিকে আছে। ফুরফুরা পীর সাহেব কেবলা বললেন চার মযহাব নয়, বরং চারের মযহাব, চারটে মিলেই আমাদের জান্নাতের পথ। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না হানাফিরা শাফিঈদেরকে গালি দিতে পারবে, না শাফিঈরা হাম্বলীদেরকে খারাপ বলতে পারবে, না হাম্বলী মযহাবের মানুষেরা মালিকি মযহাবদের ছোট করতে পারবে। মসলা মাসাইল নিয়ে একটা মযহাবের সঙ্গে আর একটা মযহাবের কিছু কম বেশি আছে। এইটা না ইয়া বুতা তোর বস হাঁটতিস কেন? বিএসএফের মতন পাহাচারি করতেছে, মনে হচ্ছে সব শান্তিরক্ষী বাহিনী। বসবো না। অনেকে এটা ভাবে যে এক আল্লাহ, এক নবী, এক মুসলমান, এক দুনিয়া, এক ইসলাম, এক কাবা, তাহলে মশলা আবার ছোট বড় হয় কেন? আমি বলি ভাই তুইও সাদা, তোর বউও সাদা, মেজে ছেলেটা কালো হলো কেন? আর কিছু বলে না। আমি বলি বল তুই যে বীজ দিছিস সে বীজটাও সাদা, যে খেতে ছড়িয়েছিস সে খেতটাও সাদা, ধানটা কালো হলো কেন? বলছে তা আমি কি করে বললাম? তাহলে তুমি সুমন্দি ওখানে চুপ করে থাকো, বেশি বেরো না, গাঁড়াকুপি না হাস, গাঁড়াকুপি চড়ো, গঙ্গায় যেও না, ফের রান্নাঘর ডোব খুঁজে পাবিনি জীবনে। এক ইসলাম, এক কোরআন, এক শরীয়ত, সবই এক। এর পরেও কেন চারটে পথ হয়েছে এটা তোর জানতে গেলে মিনিমাম 16 বছর পড়ে আসতে হবে, তারপর বুঝবি। তুই এক্ষুনি বুঝবি। আমি এই জন্যই বলছিলাম যে সব কথা সবসময় সবার বলা যায় না, বললেন ওর ক্ষতি হবে। মুসানুজ্জামানের একটা লোক, সে মুসানবী যখন দিন প্রচার করছেন তিনি তখন মুসানবীর কাছে এসছেন। এসে বললেন মুসা, শুনছি তুমি নাকি আল্লাহর নবী। তা বলছে হ্যাঁ, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। যাচ্ছে না কেন? কোনো আটকে আছে নাকি? সামনে গাড়ি আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বললেন তুমি তো আল্লাহর নবী? বললেন জি হ্যাঁ, আমি আল্লাহর নবী। তাহলে তোমার আল্লাহর কত ক্ষমতা আছে? মুসা নবী বললেন ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ চাঁদকে পূর্ব আকাশে উদিত করেন, পশ্চিম আকাশে ডুবিয়ে দেন। আমার আল্লাহ এই বিরাট আসমান তৈরি করেছেন কোনো কুটি কাম্বা ছাড়াই। আমার আল্লাহ পৃথিবীর সব মানুষের রুটি রুজি দেন, এবং আপনার কীট পতঙ্গ আর যত রকমের প্রাণী আছে সবার রুজিদাতা আমার আল্লাহ। সকলের রোগ শোক দেন তিনি, সুস্থ করেন তিনি। মুসানবীর মতো আল্লাহর ব্যাখ্যা দিলেন। বললেন তোমার আল্লাহ তাহলে এত ক্ষমতা আর খেতে? বলছে হ্যাঁ, আমার আল্লাহ এত ক্ষমতা। বললো তাই যদিও হয় তাহলে আমি তোমার আল্লাহর কাছে একটা ক্ষমতা চাইলে তোমার আল্লাহ আমার দেবে? বলে হ্যাঁ, সেটা আল্লাহর বলে দেখতে পারে, বলে দেখতে পারি। বলছে তাহলে তোমার আল্লাহর বলো ওই কুকুরে ঘেউ করে কি বলে আমি বুঝতে পারিনি, ওই ক্ষমতাটা আমার দিতে হবে।
মোরগ ভোরবেলা ডোবের ভেতরে কুকুরে কু বলে ডেকে ওঠে। মোরগ যে কি বলে ওটা আমি বুঝতে পারি না, আমি যেন বুঝতে পারি ওর কথা। বিড়েল ম্যাও বলে, কিন্তু ভাষাটা শুনি, বোঝা যায় না, ওইটা যেন বুঝতে পারি। তোমার আল্লাহ একটু বলে দাও দিন, আমার এই ক্ষমতাটা দেয় কি? মুসা নবী যথারীতি ওরে বলেছে, যদি আমার আল্লাহ বলি আর আল্লাহ যদি তোমার এই ক্ষমতা দেয়, বলছে যদি ওই ক্ষমতা আল্লাহ আমার দেয় তাহলে আমি কলমা পড়ে আমিও মুসলমান হয়ে যাব। এখন একজন মানুষ ইসলাম কবুল করবেন মানে তিনি জান্নাতের পথের প্রতীক হয়ে গেলেন। এইটাই হলো নবীদের সবচেয়ে বড় পাওনা। নবীদের তার কোনো পাওনা ছিল না, কোনো দাবিও ছিল না, শুধু দাবি একটাই, তোরা খারাপ থেকে ভালো জায়গাটায় আয়। এইটাই নবীজিদের পাওনা ছিল। মুসা নবীর খুব আনন্দ আল্লাহর কাছে। তুর পাহাড়ে আবার যখন আল্লাহর সঙ্গে কথা হবে, উনি কথা তুলেছেন, আল্লাহ আমার একটা পাগল লোক সেইরাম দাবি করেছে, আপনি যদি ওর এই জ্ঞানগুলো দেন তাহলে উনি স্বীকার করেছেন যে উনি ইসলামের এই শান্তির ছায়াতলে আসবেন। আল্লাহ বললেন, মুসা তুমি ওর বলে দাও ওর কলমা পড়তে হবে না, আর ও যেন এই জ্ঞানগুলো কখনো জানতেও না চায়। ওর মুসলমানও হতে হবে না, আর ও যেন এই জিনিসগুলো কখনো জানতে না চায়। এগুলো ওর জন্য ভালো না, এগুলো ওর জন্য খুব বিপজ্জনক, এগুলো ওর জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পথে ও যেন কখনো আর এইরকম দাবিটা না করে। বেশ, যথারীতি মুসা নবীর ফিরে এসোর সঙ্গে দেখা করে বললেন, শোনো তোমার এই দাবি আল্লাহ অগ্রাহ্য করেছেন, এই ক্ষমতা তোমার দেওয়া যাবে না। তা বলছে, তাইলে তুমি আমার সঙ্গে গতদিনে যা বলেছো সব মিথ্যে কথা, আসলে তোমার আল্লাহ কিচ্ছু পারে না, তোমার আল্লাহর ক্ষমতা নিতে দেবে কোথার থেকে? বলছে, না না তুমি ওরা বলো না, আমার আল্লাহ সব কাজ পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু তোমার ভালোর জন্যই তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার এটা দেবেন, এটা তোমার ভালো হবে। আচ্ছা, ছোট্ট বাচ্চা ছেলেটা ক্লাস 3-তে পড়ে, দুপুরে খেয়ে দিয়ে উঠেই আপনার বাইকের চাবিটা একটু নেবে, আর আপনার একটাই ছেলে, ও আব্বু আব্বু একটু চাবিটা দাও না, একটু বাইক চলে আসি। দুপুরে টানা রোদি, সে বাইক ভালো চালাতেও পারে না, লাইসেন্স তার নিকো, আর এই ভিড় পথে আপনি বাইকটা তার দেবেন? বাইক দেবেন? দেবেন না। ছেলে কি আপনার শত্রু? জমি জমা যা কিছু করছেন সব তো তার জন্যে, তার, কিন্তু সে কি বোঝে? সে কি বুঝবে না। তো অনেক সময় হয় কি, চাবি বালিশের তলায় দিয়ে শুয়েছেন, কচি পরে আস্তে 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 চাবি নিয়ে বেরিয়ে খানিক সময় পরে ধুম করে একটা শব্দ হয়েছে, আপনি চমকে উনি কি ব্যাপার, পাশ ফিরে দেখছেন ছেলে উনি, চাবি উনি। ফিরে এসে দেখছেন রাস্তায় ছেলে আমার রক্তাক্ত হয়ে পড়ে আছে। ছেলে যখন বোঝে যে আব্বা আমার ভালোর জন্য বলছিলেন, যখন বোঝে তখন আর কিছু করার থাকে না, তাই না? যতক্ষণ হাত না ভাঙে, পা না ভাঙে, মাথা না ফাটে, ততক্ষণও বোঝে না যে আমার আব্বা আমাকে কত ভালোবাসে। আর যখন সেটা বুঝে যায় তখন আর কিছু করারও থাকে না। মুসা নবী যত ওরে বোঝাবার চেষ্টা করছেন, ও তত বেশি নিজের সর্বনাশ ডেকে আনছে। বলছে, না না তোমার আল্লাহর যদি ক্ষমতা দেওয়ার থাকে তাহলে আমার কেন দেবে না, বলো না তোমার আল্লাহ দিতে। শেষমেশ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কামাল কামাল কইছে তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যে আবার দাবি করেছেন, আল্লাহ একটু আধা ক্ষতি হয় হোক, যে এটা দেন না আপনি, অন্তত কলমাটা পড়ুক। বলছে, মুসা তুমি বোঝো না, তুমি হয়তো মনে করছো যে একটা লোক জাহান্নাম থেকে বেঁচে গেল, যার জন্য তুমি পিড়াপিড়ি করছো আমাকে, কিন্তু তুমি এটা জানো না এই জ্ঞানটা ওর দিলে ওর জন্য বিশাল বিপদ হবে, খুব বিপদ হবে, এটা আর দেওয়া যাবে না। আচ্ছা, জ্ঞান কখনো বিপজ্জনক হয়? মানুষ লেখাপড়া শেখে না জ্ঞানের জন্যে? হ্যাঁ হ্যাঁ, মানুষ তো উঁচু জায়গায় ওঠার জন্য লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে, কিন্তু জ্ঞান সত্যি বিপজ্জনক হয় যদি অপাত্রে পড়ে।
জ্ঞান সত্যি বিপজ্জনক যদি অপাত্তারে পড়ে। আল্লাহ আবার বারণ করলেন। লোকটা আবার বললে মুসাকে, দেখো আমি মরি বাঁচি, আমার ভালো মন্দ কিচ্ছু দেখতে হবে না, তোমার আল্লাহ দেবে কিনা বলো আমার। বলে আল্লাহ কিন্তু বলেছেন তোর বিশাল ক্ষতি হবে। বলে যা হবে আমি দেখে নেব, তুমি তোমার আল্লাহর বলে ক্ষমতা আমার দেখ। আর বাংলা ভাষা একটা কথা বলে, পিপিলিকার ডানা ওঠে, পিঁপড়ে কি খবর রাখে যে এতদিন ডানা ছিল না, হঠাৎ ডানা হয়েছে, মোড়লের ছাদের উপর দিয়ে যাচ্ছি। কিন্তু ও কি জানে যে আজরাইল একদম আমার কাছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন মুসা নবী যখন দাবি করেছেন, নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও মুসা তুমি তোমার ওই লোকটাকে বলে দাও আজকে রাত্রিবেলা ঘুমিয়ে পড়বে, আগামীকাল সকালবেলা ঘুম থেকে যখন উঠবে, পৃথিবীর এই জগৎ সংসারে যত রকমের প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা প্রাণীর ভাষা লোকটা বুঝতে পারবে। তবে সঙ্গে এটাও বলে দিও ওর এই জ্ঞানটা, ওর এই ভাষার জ্ঞান শিক্ষা করাটা এটাই হলো ওর জীবনের ক্ষতির কারণ। ও যদি তখনও চায় তাহলে যেন আমার কাছে তওবা পড়ে, এই জ্ঞান কখনো আমার কাছে সে না চায়। আর তওবা যদি সে না পড়ে তাহলে আগামীকাল থেকেই পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা সে বুঝতে পারবে। যাওয়ার বলে দাও। এখন মুসা নবী এসে ওর বলে দিয়েছেন আর বিপদের সংবাদটাও দিয়েছেন। কিন্তু ডানা পিঁপড়ে উঠেছে, কিন্তু বুঝতেই চায় না যেটা আমার মরণের পূর্বাভাস। বলে মুসা আমি তো তোমার বলে দিয়েছি আমার ক্ষয়ক্ষতি উত্থান পতন কিচ্ছু দেখতে হবে না, আমার জ্ঞানটাই দরকার। তা বলছে যাও, তাহলে সকালবেলা ঘুমিতে উঠে তুমি বুঝতে পারবা। এখন সে রাত্রি শুয়েও আর ঘুম আসে না, শুয়েছে একটু চোখের পাতা লাগা বানা হচ্ছে, মনে হচ্ছে এইবার বুঝতে পারবা না। বলে আবার একটা বিড়েলের ল্যাজ ধরে টানে, বিড়েল ম্যাও করে, কিছু বুঝতে পারে না। আবার একটু শুয়ে একটু চুপ করে থাকে, আবার নুনচে মুনচে ওঠে, ঘাত পা আবার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে এইবার বোধ বুঝতে পারে না। কুকুর একটা ঢালা মেরে দেখলে কুকুর ঘেউ করলো, সাদা কিছু বুঝতে পারিনি। বলে তো না ঘুমনে মন তো লাইন হচ্ছে না। আরও মোটামুটি ঠিক করে দিয়েছে, এবার ঘুমোতেই হবে। তা রাত জাগদি একটা টাইমে ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা ডোবের মোরগ যেই চিক্কি ছেড়ে বাংদে উঠেছে, ওই মোরগের ডাকে ওর ঘুমও ভেঙে গেছে। আরও বুঝতেও পেরেছে যে মোরগ চিৎকার করে বলছে শিগগির করে দরজা খুলে দাও, বেলা উঠে যাচ্ছে, বাইরে বেরোবো। বুঝতে পারেননি? ওর আনন্দ আর দেখে গেড়া। ওখান থেকে এসে কুকুরের মেরেছে একটা ঢিল, কুকুর ঘেউ ঘেউ করে মরতে ডেকেছে। ও বলতে এই দেখোস তো, তাই ঠিকই হয়েছে তো। কুকুর বলতে যাচ্ছে আমি অন্যায় করলাম না, তুমি আমার মেরলে কেন?